ছোট থেকে বড় সবারই কিন্তু একটা পছন্দের পিঠা পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজ আপনাদের সাথে খুব সহজেই পাটিসাপটাটা শেয়ার করব, খিরসা পাটিসাপটা। তো খিরসা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা পাউডার দুধ দিয়ে তৈরি করব, তাই কিন্তু 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে ফ্রেশ যে দুধ, গাভীর দুধ, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তা আমি কিন্তু দুধটা এখানে দিয়ে দিয়েছি। তো মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ গুঁড়া দুধ এখানে আমি ব্যবহার করেছি। তো চুলাটাও জ্বালিয়ে দিয়ে এখন কিন্তু নেড়ে চেড়ে আমি এখানে 3টা এলাচ গোটা দিয়ে দিয়েছি। এলাচ গোটাটা দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় জাল করে নিব। এর আগে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করে নিচ্ছি। চিনির পরিবর্তে চাইলে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর গুড় ব্যবহার করলে কিন্তু পিঠার কালারটাও সুন্দর হবে এবং খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এখানে আমি এখন 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো শুকনো চালের গুঁড়াটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে অল্প পানি দিয়ে দিব। এখন অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিছুটা পানি দিয়ে এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। একেবারে স্মুথ করে তৈরি করে নিতে হবে। আর আমি যে এলাচ গুঁড়াটা দিয়েছিলাম, এই পর্যায়ে এলাচ গুঁড়াটা উঠিয়ে ফেলে দিব, কারণ পরবর্তীতে যখন আমি খিরসাটা তৈরি করব এরপর পুরের ভিতর পড়লে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এলাচ গুঁড়াগুলো যদি দাঁতে বাজে তাহলে কিন্তু এটা খেতে একেবারেই অসহ্য লাগবে। তো এলাচ গুঁড়াটা ফেলে দিয়েছি। আর এখন যে আমি চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি সেটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে সুজিটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে 1.5 টেবিল চামচ সুজি দিয়ে দিতে পারেন। এখন চালের গুঁড়াটা দিয়ে আমি অনবরত এটাকে নেড়ে যাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটাকে চুলাটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে গেলেই একটু পরে দেখবেন যে আপনার পুরটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু লবণটা চেক করে নিয়েছি। মানে প্রথমে কিন্তু আমি লবণ দেইনি। তো চিনিটা কিন্তু মনে হচ্ছে যে একটু লবণ না দিলে পারফেক্ট হচ্ছিল না, তাই এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ মিষ্টি খাবারে যদি লবণ না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন কিন্তু আমি এটা অনবরত নাড়তে নাড়তে একটা পুর তৈরি করে নিয়েছি। মানে খিরসাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবে যখন দেখবে যে পানিটা পুরোটা শুকিয়ে যাবে আর পাতিলের সঙ্গে লেগে যাবে, তখনই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আর এখন আমি কিন্তু পাটিসাপটার যে ব্যাটার সেটা তৈরি করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া 1.5 কাপ। এর সাথে অ্যাড করে দিয়েছি ময়দা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু আমি আগেও চিনি ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনিটা কম ব্যবহার করতে হবে। এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু এরকম দিতে হবে যেটা আপনি হাতে সহ্য করতে পারবেন। তো পানিটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন আমি হাতে এটাকে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মুথে নিব। যেহেতু এখানে বাজারের শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই কিন্তু এটা এরপর যে যত ভালো করে মুথে নেবেন রেজাল্টটাও কিন্তু তত বেশি ভালো আসবে। আরেকটা কথা, যদি আপনার চালের গুঁড়াটা মোটা হয় তাহলে কিন্তু অবশ্যই চেলে নেবেন, না হলে কিন্তু পিঠাটা ভালো আসবে না বা পিঠাটা পেটে যাবে। তো আমার চালের গুঁড়াটা যেহেতু এখানে একেবারে স্মুথ ছিল, তাই কিন্তু আমি আর এটা চেলে নিইনি। তো আপনাদের চালের গুঁড়াটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু সেটা চেলে নেবেন। এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ফিটিয়ে নিয়ে এরপর করে নিতে হবে। বাসায় যদি কোনো গেট টুগেদারের আয়োজন করেন বা হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটা করে দিতে পারেন। আর এই পিঠাটা করে কিন্তু আপনারা কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে বক্সে ভরে রেখে দিবেন, তাহলে দেখবেন যে কয়েকদিন পর্যন্ত এটা ভালো থাকবে। এ পর্যায়ে দেখেন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি কিছুক্ষণ সময় এটাকে রেস্টে রেখে দিব। তো কিছুক্ষণ সময় রেস্টে রাখার পর চলে আসলাম। আর এ পর্যায়ে যেহেতু একটু ঘন হয়ে গেছে, এখন আমি আবার একটু পানি অ্যাড করে আর একটু পাতলা করে নিয়েছি।
আর এই পর্যায়ে একটু দেখে বুঝে নেন যে ব্যাটারটা কেমন হয়েছে। একেবারে কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। তো আগে থেকে কিন্তু একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম করার পর এখন আমি কিন্তু পিঠাগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি পিঠাটা কতটুকু বড় করবেন সেই পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দিবেন, আর হাতলটা এভাবে একটু ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু একটা পাতলা রুটির মতো হয়ে যাবে। আর অবশ্যই এক্ষেত্রে কিন্তু পাতলা করেই আপনার রুটিটা করে নিতে হবে। পুরটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি কিন্তু যে পুরটা করে রেখেছি সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা হতে কিন্তু আপনার 1.5 থেকে 2 মিনিটেই হয়ে যাবে, এত বেশি সময় লাগবে না। রুটির উপরের সাইডটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু পুরটা ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে ভিতরটা কাঁচাই থেকে যাবে। কারণ রুটিটা যেহেতু আমরা পরবর্তীতে আর কোনো প্রকার এটা ভাজবো না, পুরটা দিয়ে এরপর কিন্তু ফোল্ড করে নামিয়ে নিতে হবে। তাই কিন্তু পুরোপুরি রুটিটা হওয়ার পর এরপর কিন্তু পুরটা দিয়ে দিবেন। এখন ফোল্ড করে নিচ্ছি, আর ফোল্ড করা তো খুবই সহজ, শুধু একটু ধরে একটা সাইড ধরে এরপরে উল্টিয়ে নেবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা ফোল্ড হয়ে যাবে। তো প্রথম কিন্তু 2-1টা পিঠা আপনার একটু সমস্যা হবে, পরবর্তীতে দেখবেন যে খুব ইজিভাবে উঠে যাবে। তো যদি একটু ফ্রাই প্যানে লেগে যায় তাহলে কিন্তু তেল ব্যবহার করে নেবেন, তাহলে দেখবেন যে পরবর্তী পিঠাগুলি আর সমস্যা হবে না। তো আমি কিন্তু প্রথমেই তেল ব্যবহার করিনি, এর পরবর্তীতে তেল দিয়ে কিন্তু পিঠাগুলি বানিয়ে নিব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অল্প একটু তেল দিয়ে এরপর একটা টিস্যু দিয়ে আমি ফ্রাই প্যানটা ভালোভাবে ঘষে নিচ্ছি। এখন দেখা যাবে যে পিঠাগুলি আর লেগে যাবে না। আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রাই প্যানে তৈরি করে নিতে, এতে করে আপনার পিঠাগুলি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আবারও এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা দিয়ে কিন্তু হাতলটা এভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দর একটা রুটি তৈরি হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু চুলাটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তো অবশ্যই চুলাটা মিডিয়ামে বা মিডিয়ামের চেয়ে কম রাখবেন। এখন আবারও কিন্তু এখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, আর আবারও বলে দিচ্ছি রুটিটা পুরোপুরি হওয়ার পর এরপর কিন্তু পুরটা ব্যবহার করবেন, না হলে রুটিটা ভিতরে কাঁচাই থেকে যাবে। কারণ পুর দেওয়ার পর কিন্তু আমরা এটা আর বেশিক্ষণ রাখবো না, শুধুমাত্র ফোল্ড করা পর্যন্তই রাখবো। এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি, আর এভাবে কিন্তু সবগুলি পিঠা আমি বানিয়ে নিব। তো বাকি যে পিঠাগুলি সেগুলো কিন্তু এখন আমি তৈরি করে নিয়েছি। তো খুব মজাদার পিঠা কিন্তু অল্প সময় তৈরি করে নিতে পারবেন, আর যে কোনো সময় কিন্তু ইচ্ছা করলে পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়। তো সবগুলি পিঠা আমার হয়ে গেছে। তো যদি ভালো লাগে বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। আর সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।